সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। উদ্যোক্তা বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সাকিব মাহমুদ। দর্শক, আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে অনুষ্ঠিত কওমি উদ্যোক্তা সম্মেলন 2025-এ সারা দেশ থেকে আসা প্রায় 2500 উদ্যোক্তাদের নিয়ে হওয়া এই উদ্যোক্তা সম্মেলন যেন একটি উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে। চলুন আপনাদের নিয়ে যাই সেই মিলন মেলায়, দেখি দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে কওমি উদ্যোক্তা সম্মেলন 2025-এ। উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিং বৃদ্ধির দিনব্যাপী আয়োজনটিতে প্যানেল ডিসকাশন, প্রযুক্তিত ভবিষ্যতের ব্যবসা, কন্টেন্ট মেকিং, প্রশ্ন উত্তর পর্ব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে কওমি উদ্যোক্তাদের জন্য এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কওমি উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মাওলানা রোখন রাইহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খলিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম এবং বিশিষ্ট লেখক ও গবেষক, ইংলিশ থেরাপির ফাউন্ডার ও সিইও সাইফুল ইসলাম, অনলাইন টেকের ফাউন্ডার মুজাহিদুল ইসলাম, হ্যাপিনেস কোচের কোচ কাঞ্চন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও বিজনেস অ্যানালিস্ট নাফিস সেলিম সহ অতিথিরা। তারা বলেন, এরকম একটা প্রোগ্রামে আমার প্রথমবার এখানে আসছি এবং আমি অ্যামেজড হয়ে গেছে যে এত মানুষ, শত শত মানুষ এখানে আসছে। অ্যান্ড এভরিওয়ান ওয়ান্টস টু মেক এ চেঞ্জ, একটা ইম্প্যাক্ট ফেলতে চাই। এখানে এরকম প্রোগ্রামে আসলে যেটা হয় যে অনেক নেটওয়ার্কিং হচ্ছে, অনেকে যারা অলরেডি বিজনেস করতেছে, সো অন্যদের কাছ থেকে জানতে পারে। আমিও যেরকম অনেকের সাথে ডিসকাশন কথা হচ্ছিল, সো আমি অনেক কিছু জানতেছিলাম। একজন আলেম, একজন খতিব, একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন ইমাম, পাশাপাশি তিনি একজন ভালো বিজনেসম্যান, ভালো ইনভেস্টর, আমাদের দেশের চেহারা বদলায় দেবে। মানুষ তার ঘরের সামনে লাইন ধরে যাকাত দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, সাহায্যের জন্য। এই দৃশ্য আমরা দেখতে চাই। এই যে আজকের এই প্রয়াস আমাদের জেহেনিয়ত, আমাদের চিন্তাধারা বদলে দেবে যে আমরা ইনভেস্ট করতে পারি। এটা কম হোক বেশ হোক, আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, আমাদের যে ট্রাস্ট আছে, এই ট্রাস্টের অধীনে আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যারা প্রশিক্ষণ নিয়েছেন, আমরা তাদের একটা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি, ফরজে হাসানা, ইন্টারেস্ট ফ্রি স্মল ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, অল্প পুঁজি আমরা দিই। আলেমদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে চেতনা জাগ্রত করার যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসনীয়। সম্মেলনে শুধু আলোচনা নয়, অংশগ্রহণকারীদের জন্য ছিল বাস্তব অভিজ্ঞতারও সুযোগ। 11টি স্টলে বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে হাজির হয় উদ্যোক্তারা। তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। উদ্যোক্তাদের এই বিশাল মেলবন্ধনে তারা বলেন, আজকে আলহামদুলিল্লাহ আমরা কওমি উদ্যোক্তাদের সম্মেলন, পঞ্চম সম্মেলন এটা, তো সেখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে এবং এটা আমি প্রাউড ফিল করতেছি। আর এই উদ্যোক্তার আসলে বাংলাদেশের অনেক ঘর থেকে বিভিন্ন উদ্যোক্তাদেরকে তৈরি করতেছে, এটা অনেক বড় একটা বিষয়। আমি নাজমুল হুসাইন, ডেপুটি ম্যানেজার দেশি কমার্স। আমরা মূলত ই কমার্স ওয়েবসাইট সলিউশন প্রোভাইড করি উদ্যোক্তাদের জন্য, যারা শুরু করতে চাচ্ছেন কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি পরিমাণ ই কমার্স ওয়েবসাইটের জন্য ইনভেস্ট করতে পারছেন না, বা তারা হয়তো বা ইনভেস্ট করতে চাচ্ছেন কিন্তু কোথায় ইনভেস্ট করবেন ই কমার্স ওয়েবসাইটের জন্য, কী ধরনের টেকনোলজি তার প্রয়োজন, কী ধরনের ফিচার তার প্রয়োজন, সে বিষয়ে হয়তো বা তারা আরও বেশি রিসার্চ করছেন। আমরা তাদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি। আমাদের এই উদ্যোক্তা সম্মেলন থেকে আমরা বেশ কিছু বিষয়ে সম্পর্কে জেনেছি, কিভাবে একজন উদ্যোক্তা, বিশেষ করে এসএমই উদ্যোক্তা যারা রয়েছেন, ওনারা ওনাদের বিজনেসটাকে কীভাবে আরও ডেভেলপ করবেন এবং একটা ছোট বিজনেসকে কীভাবে গ্রো আপ করবেন সে সম্পর্কে ওনারা আমাদেরকে এখানে অনেক বিষয়ে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রোগ্রামে আসার আগে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, আলহামদুলিল্লাহ এটার চেয়ে আমরা এখানে বেশি পরিমাণে পেয়েছি। কওমি উদ্যোক্তায় এই সম্মেলনে আসার একটা মূল উদ্দেশ্য বা মাকসাদ হচ্ছে যে সকল উদ্যোক্তাদের সাথে সরাসরি দেখা করা এবং উদ্যোক্তাদের যে চিন্তা ভাবনা, মানুষকে কিভাবে ভালো পণ্যটা দেওয়া যায়, এই কওমি উদ্যোক্তায় যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না। উদ্যোক্তা সম্মেলনে ব্যবসার নতুন আইডিয়া দেওয়া হয়। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করছি, দেখা যায় মাঠে ময়দানে ব্যবসা করার অভিজ্ঞতা আমাদের কম। এই কারণে এখানে আসলে দেখা যায় ব্যবসায়ী লাইনে কিভাবে এক একটা ধাপ
সামনে আগানো যায়। প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষগুলো মোটিভেট করে, সেখান থেকে আমাদের নতুন নতুন কিছু আইডিয়া নেওয়া হয়, সামনে চলা সহজ হয়। আজকে এসে দেখলাম এরকম একটা সুন্দর সম্মেলন, এরকম একটা সুন্দর প্রোগ্রাম। এখানে অনেক বড় বড় উদ্যোক্তারা এসে তাদের জীবনের সফলতার গল্প বলতেছে আর আমরা শুনতেছি। এইসব সম্মেলনে আসার কারণে যারা অনলাইন ভিত্তিক বিজনেস করে আলহামদুলিল্লাহ তারা এখান থেকে অনেক কিছু শিখতে পায় এবং তারা এখান থেকে নতুনভাবে কিভাবে তাদের ব্যবসাকে গ্রো করবে এবং কিভাবে তাদের ব্যবসাকে চালাবে, এখানে অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়, যার কারণে আমরা উৎসাহিত হই। আজকে আমাদের এখানে নতুন উদ্যোক্তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে অনেক দেশেরা কোচাররা ট্রেনিংরা তারা আসবেন, আমাদের ট্রেনিং করাবেন এবং আমরা নেটওয়ার্কিং করতে পারবো অনেক বিজনেসম্যানদের সাথে যারা অনেক পুরাতন থেকে তারা বিজনেস করে আসছিলেন। আর আমরা হচ্ছে ওয়েট ইনস্টিটিউট মূলত প্রফেশনাল আইটি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, লাইক ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই ধরনের স্কিলগুলো হচ্ছে আমরা শেখাই। আর বর্তমান সময় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এই স্কিলগুলো কিন্তু সবারই জানা থাকা জরুরি, যার জন্য হচ্ছে আমরা এই আজকের এই প্রোগ্রামে আমাদের আসার মূল আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা উদ্যোক্তা মানে যারা আছেন তাদেরকে নিয়ে হচ্ছে আমরা 3 দিনের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাবো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে এই ট্রেনিংটা, যেটা হচ্ছে তাদের মানে অনলাইনে যে বিজনেস করে তাদের জন্য হচ্ছে খুবই হেল্পফুল হবে এই ট্রেনিংটা। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা নিয়ে আয়োজকরা বলেন, কওমি মাদ্রাসা থেকে যারা মানে পড়াশোনা করে তাদের আমরা দেখতেছিলাম যে কর্মস্থল শুধুমাত্র মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক ছিল, এবং আপনি প্রথম আলো বা বিভিন্ন নিউজ মিডিয়াতে কিন্তু ছিল যে মাদ্রাসায় প্যান্ডামিকের পর মাদ্রাসায় ভর্তির হার বেড়ে গেছে। তো এই যে ভর্তির হার বেড়ে গেছে তার মানে হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি ঢুকতেছে। তো এরা কিন্তু নেক্সট 10 ইয়ার্স আর 15 ইয়ার্স পরে কিন্তু তারা গ্র্যাজুয়েশন শেষ করবে, তো তাদের কর্মসংস্থানের জায়গাটা কিন্তু আমাদেরকেই তৈরি করে দিতে হবে। তো এখন যদি আমাদের যারা এখন আমরা লিডিং পজিশনে আছি বা যারা আমরা লিড দিচ্ছি, এরা আমাদের ফিউচারের যেই প্রজন্মটা আসবে তাদের জন্য আমরা আসলে কিছু তৈরি করে যেতে চাই। যে আমার যদি একটা কোম্পানি থাকে তাহলে কিন্তু ওখানে আরও 2-3 জনের কর্মসংস্থানের জায়গা হবে। আমরা $6 ট্রিলিয়ন যে মার্কেটটা বলতেছি, সেই $6 ট্রিলিয়ন মার্কেটটা কিন্তু বাংলাদেশে খুব কম আছে। হ্যাঁ, আপনি যে দেখেন যদি হালাল মিটের কথা ধরেন তাহলে কিন্তু ওটা সব থেকে বড় প্রডিউসার ব্রাজিল, বাংলাদেশে নেই। অথচ যেখানে মানে সব থেকে বেশি মুসলমান, যেই দেশের সংখ্যায় মুসলমান সেই দেশের, অথচ হালাল ইকোনমিতে তার কন্ট্রিবিউশন অনেক কম। সো আমরা আসলে এই জায়গাটাতেই কাজ করতেছি এবং আমাদের উদ্যোক্তাদেরকেও এই জায়গাটাতে কাজ করতেছি এবং উদ্বুদ্ধ করতেছি। এবং এই বছরে আমাদের কিন্তু প্ল্যান হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট কীভাবে আমরা আসলে বাইরে নিয়ে যেতে পারি এবং বেশিরভাগ ম্যানুফ্যাকচারার তৈরি করার আমরা একটু এবার চেষ্টা করব। আমরা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করা মানুষ, সো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে এটাই যে মানুষ, আমরা এমন কিছু মানুষকে নিয়ে কাজ করতেছি যাদের হচ্ছে এই ব্যাপারে নলেজ ছিল না টোটালি, তারা টেকনিক্যালি কোনো কিছুর সাথে পরিচিত না, তারা হচ্ছে যে সব ধরনের ডিভাইস এটা ইউজ সিস্টেমে তারা পরিচিত না। এদেরকে প্রত্যেকটা জিনিস শেখাতে নিয়ে আসা। কমের শিক্ষার্থীদেরকে নিয়ে আসলে সরকার টেনশন ফিল করতো, বিকজ অফ তারা এখনও তাদেরকে যোগ্যতাটা এখনো দেখাইতে পারে নাই। এই কমি উদ্যোক্তার মাধ্যমে তারা পুরোপুরি দেখাই দিছে। সো এখন তো নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে সরকারও এটা নিয়ে এখন ভাবতে শুরু করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কওমি উদ্যোক্তা সম্মেলন থেকে আমি সাকিব মাহমুদ আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের মাঝে থেকে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন জানাবেন কমেন্ট করে। আমরা উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোক্তার পাশে রয়েছি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গা থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোক্তার সাথে।